নতুন বছর বা 2025-এ ভারতীয় মহিলা দল একের পর এক রেকর্ড করেই যাচ্ছে। এর আগে তিনটার রেকর্ড অলরেডি ছিল, তিনটায় হায়েস্ট স্কোর, দুটো ওডিআই ছিল, একটা টি20 ছিল এবং আজকে লাস্ট ওডিআই ম্যাচ আয়ারল্যান্ডের এগেনস্টে যেটা ছিল সেখানেও ভারতীয় মহিলা দল তাদের যেসব তিনটা পুরনো রেকর্ড ছিল, মানে দুটো ওডিআই এবং একটা টি20টা তো রেকর্ড ভাঙা সম্ভব না কারণ ওডিআই সিরিজ চলছে, সেই জন্য যেটা মানে লাস্ট দুটো ওডিআই হায়েস্ট স্কোর ছিল সেটা আজকে আবার ভেঙে দিয়েছে এবং আজকে ভারতীয় মহিলা দল আরও একটা নতুন ওডিআই হাইয়েস্ট স্কোর, জয়েন্ট হাই স্কোর করেছে, যেখানে ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা বা ভারতীয় ক্রিকেটের বর্তমানে সর্বোচ্চ রান করা ব্যাটার স্মৃতি মান্ধানার ইনিংসকে আজকে ছাপিয়ে গিয়েছে নতুন ডেবিউ করা প্রতিকা রাওয়ালের ইনিংস। যে ইনিংসে দুজনের মধ্যে রয়েছে 150 রানের পার্টনারশিপ, তারপর স্মৃতি মান্ধানার নিজস্ব সেঞ্চুরি করার পর আউট হয়ে যায়, কিন্তু প্রতিকা রাওয়াল ধীরে ধীরে তার ইনিংসটাকে সামনের দিকে নিয়ে যায়। প্রথমে তো তার সাথে সঙ্গ দেয় রিচা ঘোষ, তারপরে আসে তেজল হিসাবে নিয়ে এবং তারপরে সে আউট হয়ে ফিরে যায়। এবং আজকের ইনিংসে যেভাবে ভারতীয় মহিলা দল ক্রিকেট খেলে অসাধারণ ক্রিকেট, এবং আজকে ভারতীয় মহিলা দলের যে নতুন স্কোর বা নতুন রেকর্ড হয়েছে সেটা বলার আগে বলে রাখা ভালো, আজকের ম্যাচে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ যদি প্রতিকা রাওয়াল হয় এ বিষয়ে কোনো সন্দেহ নয়, এবং যদি এটা হয়েও থাকে তাহলে হ্যাটস অফ ইনিংস স্মৃতি মান্ধানা, ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা এবং প্রতিকা রাওয়াল দুজনের যে ইনিংসটা আজকে ভারতীয় ক্রিকেটের সমস্ত দর্শকদেরকে উপহার দিয়েছে, এর উপরে বা এর থেকে শ্রেষ্ঠ উপহার হতে পারে না, যেটা অসম্ভব রকমের। কারণ ভারতীয় পুরুষ দল যে স্কোরটা করতে এখনও সক্ষম হয়নি সেই স্কোরটা কিন্তু ভারতীয় মহিলা দল করে দেখিয়েছে। সে সামনে অবশ্যই অপোনেন্ট আয়ারল্যান্ডকেই কেন থাক না কেন, কারণ ভারতীয় পুরুষ দলও সুযোগ পেয়েছিল অনেক দুর্বল টিমের এগেনস্টে খেলা, যেরকমভাবে জিম্বাবুয়ে, এবং ভারতীয় পুরুষ দলও কিন্তু আয়ারল্যান্ডে এগেনস্টে খেলেছে, সেখানে কিন্তু ভারতীয় পুরুষ দলেরই এই ধরনের পারফরমেন্স ছিল না, বা এখনও পর্যন্ত আমার দেখা তো হয়নি ভারতীয় পুরুষ দলের পারফরমেন্স। মোটামুটি আমার এখন বর্তমান বয়স হচ্ছে 23 বছর, এবং এই 23 বছরের মধ্যে আমি কোনোদিনও শুনিনি যে ভারতীয় পুরুষ দল 400+ স্কোর করেছে, এবং সেখানে ডমিনেট করেছে প্রথম দুই ওপেনার, অর্থাৎ দুই ওপেনার মিলিয়ে অর্ধেকের বেশি রান করেছে, এবং তারপরে মানে যে সামান্যটুকু রান ছিল সেটা আমাদের 1 ডাউন 2 ডাউন 3rd ডাউনের এসে ব্যাটাররা করে দিয়ে গেছে। এবং আজকের ইনিংসে শুধুমাত্র ব্যাটিং পারফরমেন্সের জন্য ভারতীয় মহিলা দল আজকের ম্যাচ জিতবে, কারণ এই ম্যাচে যদি আয়ারল্যান্ড একটা টাফ ফাইট দিয়ে দেয় সেখান থেকে আমাদের একটা লজ্জা লাগা দরকার, কারণ আমাদের বোলাররা যদি আয়ারল্যান্ডকে আজকে তাড়াতাড়ি আউট করতে না পারে, কারণ এত রানের প্রেশার যদি আয়ারল্যান্ডের মহিলা দল আজকে তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে তো আয়ারল্যান্ডের মহিলা দলকেও হ্যাটস অফ করা দরকার, কারণ আজকে যেভাবে 436 রান টার্গেট পেয়েছে আয়ারল্যান্ডের মহিলা দল, সেটা একটা কল্পনাতীত স্কোর। এটা বাইলেটারাল সিরিজ সেটা মানছি, কিন্তু 436 রান ওডিআইয়ে 50 ওভারে চেস করা এটা একটা কল্পনাতীত স্কোর, যেখানে ভারতীয় মহিলা দল 5 উইকেট হারিয়ে 435 রান করে, এবং ভারতীয় দলের মধ্যে সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ স্কোর করে আজ প্রতিকা রাওয়াল। তার ইনিংসে রয়েছে 154 রান, এবং সে 100 বলে 100 রান করে, অর্থাৎ রানার বল খেলে সে তার সেঞ্চুরি পূরণ করে। এবং তারপর রয়েছে ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা, সে আজ ভারতীয় মহিলা দলের বা ভারতীয় ক্রিকেটের দ্রুততম তার সেঞ্চুরি করেছে ওডিআই ক্রিকেট, এবং প্রতিকা রাওয়ালের তো আজকে মেডেন সেঞ্চুরি ছিল, এবং প্রতিকা রাওয়াল ডেবিউর পর থেকে কিন্তু ভারতীয় ক্রিকেটের সমস্ত দর্শকদেরকে প্রভাবিত করেছে তার ইনিংসের মধ্য দিয়ে, এবং আজকেও প্রভাবিত করেছে। ভারতীয় দলের ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা 135 রান করে, তার পরবর্তীতে রিচা ঘোষ 59, তেজল হিসাবেনি 28, হার্লিন দেওয়াল 15, জেমিমা রড্রিক্স, এবং তার সাথে সঙ্গ দিয়েছিল আমাদের আরও এক ব্যাটার, এবং তারা দুজন মিলে নট আউট যায়। তো ভারতীয় মহিলা দলের থেকে সর্বোচ্চ রান প্রতিকা রাওয়াল, আয়ারল্যান্ডের তরফ থেকে সর্বাধিক উইকেট ওরলা প্রেন্ডারগেস্ট 2, এ কেলি 1, ফ্রেয়া সার্জেন্ট 1 এবং জি ডেম্পসি 1 উইকেট নেয়। তো টিম ইন্ডিয়ার আজকে পারফরমেন্স প্রথম ইনিংসে তো হ্যাটস অফ পুরোপুরি আমাদেরকে করতে হবে, বাকি সেকেন্ড ইনিংসের পারফরমেন্স নিয়ে আমরা কাল হাজির হচ্ছি। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং হাসতে থাকো।